প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ঢাকা ৯ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেটা আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ৯ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী, যদিও তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, ডাক্তার তাসলিম জারা। তিনি এনসিপি করতেন এবং তারও আগে দেশে বিদেশে চিকিৎসক হিসাবে তিনি খুব পরিচিত। বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্য খাত নিয়ে তিনি অনেক কাজ করেছেন, অনেকগুলো ভিডিও তিনি প্রচার করেছেন। তার হেলথের বিষয়ে তার অনলাইনে অনেক কাজ আছে অনেক। আমরা এই বিশিষ্ট চিকিৎসকের অসংখ্য ভিডিও দেখেছি, অত্যন্ত সহজ সাবলীল ভাষায় সাধারণ মানুষের উপযোগী করে তিনি স্বাস্থ্য বিষয়ে জনগণকে অবহিত করতেন বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য সমস্যা নিয়ে। এই তাসলিম যারা এনসিপি ত্যাগ করলেন যখন নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের গঠিত এনসিপি জামাতের সাথে জোট করল, তখন তিনি সহ কয়েকজন বেরিয়ে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তাসলিম যারা, তিনি এই ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রশিদ, আরও আছেন মাসুদ হোসেন, মোহাম্মদ জাভেদ মিয়া, নাহিদ হাসান চৌধুরী, নাজমা আক্তার, মোহাম্মদ মনিরুজ্জামান, কাজী আবুল খায়ের, শাহ ইফতেখার আহসান খন্দকার, মিজানুর রহমান, শাহিন খান, মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী এবং সর্বশেষ আসেন তাসলিম যারা। যে কথা বলছিলাম যে এই আসনে অনেক বড় বড় প্রার্থী আছেন, বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, এনসিপির প্রার্থী, খিলাফ বা চরমনায় পীর সাহেবের যে শাসনতন্ত্র আন্দোলন, এর মধ্যে একজন প্রার্থী তাসলিম জারা। অথচ তিনি তার কম টাকায় ব্যতিক্রমী প্রচারণায় তিনি অনেকটা এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বিতায়। তিনি কোনো জনসভা করছেন না, তিনি সমাবেশ করছেন না, মিছিল করছেন না, পোস্টারিং করছেন না, হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলছেন, তাদের সুখ দুঃখের কথা শুনছেন। এই যে খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা এলাকায়, এই 3টি থানা নিয়েই ঢাকা ৯, এখানে রাস্তাঘাট ভালো নয়, খেলার মাঠ বলতে গেলে নাই, পানির সমস্যা, গ্যাসের সমস্যা ইত্যাদির কথা মানুষ বলছেন। মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন। তাসলিম যারা বলছেন যে যারা মানুষকে থামিয়ে দিয়ে মিছিল করে, মাইকে উচ্চস্বরে প্রচার চালায় এবং নানান ধরনের, অর্থাৎ মানুষকে বিরক্তিকর ঠেকানোর মতো কাজ করে, এগুলো তিনি করতে চান না। তিনি অল্প খরচে কেবলমাত্র কিছু তার ফেসবুকের ফলোয়ার এবং বন্ধুদের দিয়ে এর মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তিনি বেশি, আর পায়ে হেঁটে তার সাথে অনেকেই কথা বলছেন, দেখা করছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন। এই যে তাসলিম জারা যে ব্যতিক্রমী প্রচারণা, এটা অনেকেই পছন্দ করছেন। সেখানে টাকার বা শক্তির, বেশি শক্তির কোনো মহড়া নেই, টাকার কোনো খেলা নেই, এগুলো মানুষ পছন্দ করে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এখানে বড় বড় দল বড় বড় মার্কা নিয়ে হাজির হয় এবং টাকার জোরে ব্যাপক প্রচারণা, বহু লোক নিয়োগের মধ্য দিয়ে একটা শোডাউন করে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়ে যায়। অনেকে কারচুপি না করলে এইভাবেই মানুষের মনের উপরে প্রভাব বিস্তার করে, চাপ তৈরি করে নির্বাচিত হয়। তাসলিম যারা এটা চান না। আমরা আশা করব এই ৯ আসনের মানুষ তাসলিম যারার মতো শিক্ষিত, রুচিশীল, ভদ্র, নম্র, ব্যতিক্রমী মানুষকে এই নির্বাচনে বিজয়ী করবে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে বড় বড় দলগুলোর বড় বড় প্রার্থী যাদের মনে করি আমরা, তারা হয়তো হেরেও যেতে পারেন, জিতে যেতে পারেন। তাসলিম যারা, যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন ফুটবল মার্কায়, আমরা আশা করব
গণতন্ত্রের স্বার্থে ব্যতিক্রম কিছু মানুষের সংসদে যাওয়া উচিত, যারা মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে, পরিবর্তনের কথা চিন্তা করে, ফেসিবাদকে ঘৃণা করে, গণতন্ত্রকে পছন্দ করে, সাধারণ মানুষকে ভালোবাসে, তাদের কল্যাণে কাজ করে, নিবেদন করতে চায় যে রেকর্ড আছে সাধারণ মানুষের জন্য কাজ করা, তাদেরই মানুষ বিজয়ী করবে, ভোট দিবে। মার্কা টাকার পিছনে না ছোটা, ক্ষমতার পিছনে না ছোটার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আমাদের নতুন কোনো এপিসোডে দেখা হবে আবারও। সে পর্যন্ত আমরা ভালো থাকবো এবং আমরা তাসলিম যারা সহ যারা জনগণের জন্য কাজ করতে চান তাদের জন্য দোয়া করব, আশীর্বাদ করব এবং মানুষকে তাদের দিকে এই ভোটের সময় নজর রাখার জন্য বলবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।